বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই বেশ ভালো আছেন। নেসারেন টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজুল। তো বন্ধুরা, আপনারা যারা এনটিআরসি এর নিবন্ধনধারী বা সনদধারী, তো আপনাদের জন্য বা আমাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে যাচ্ছি, বা একই সাথে আপনারা কীভাবে ই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সম্পন্ন করতে গেলে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আমরা আমাদের জানার ভিতরে আপনাদের সমাধান দিয়ে আসছি। তো একই সাথে ইতিমধ্যে এনটিআরসি থেকে পাঁচজন কর্মকর্তার নাম এবং তাদের টেলিফোন নাম্বার, সেটাও কিন্তু এনটিআরসি এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো আমরা তো আসলে আমাদের যথাসাধ্য সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। একই সাথে বড় ধরনের সমস্যা সেটি আপনারা সরাসরি এনটিআরসি এর কর্মকর্তাদের সাথে কথা বলেই আপনারা সমাধান করে নেবেন। ইতিমধ্যে আমরা এনটিআরসি এর কর্মকর্তাদের মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কীভাবে পাবেন সেটা নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি। অথবা আপনারা এনটিআরসি এর যে মূল ওয়েবসাইট, যেটি ntrca.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশে গিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার এমনিতেই আপনারা খুঁজে নিতে পারবেন। এছাড়া সার্ভার সংক্রান্ত যে কোনো জটিলতা, অর্থাৎ এনটিআরসি এর যে কোনো প্রবলেম, সেটা এনটিআরসি এর কর্মকর্তা যারা তাদের সাথেই কথা বলে সলভ করতে হবে। আর সার্ভার সংক্রান্ত যে কোনো জটিলতা, যেমন আবেদন সাবমিট হচ্ছে না, অথবা ইউজার আইডি রিকভার বা পাসওয়ার্ড রিকভার, এই সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা অবশ্যই টেলিটকের প্রতিনিধি যারা, যেমন এখানে কিন্তু আলাদা একটা ট্যাব চালু হয়েছে কাস্টমার কেয়ার সেন্টার, আপনারা এই টেলিটকের প্রতিনিধির সাথে কথা বলে সার্ভার সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা সলভ করতে পারবেন। আবার বলতে আসি, সার্ভার সংক্রান্ত অর্থাৎ আবেদন সাবমিট করতে গেলে ঝামেলা, ইউজার আইডি রিকভার বা পাসওয়ার্ড রিকভার, অথবা অ্যাপ্লিক্যান্টস লগ ইন, এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনারা টেলিটক সার্ভারের যারা প্রতিনিধি, যাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি, তাদের সাথে কথা বলে আপনারা এই সমস্ত সমস্যার সমাধান পাবেন। আর এনটিআরসি এর যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা এনটিআরসি এর যারা প্রতিনিধি তাদের সাথেই কথা বলে নেবেন। এছাড়া এখানে কিভাবে ফর্ম এই অ্যাপ্লিকেশন পূরণ করবেন, তো এ নিয়ে আমরা অলরেডি বিভিন্ন চ্যানেলে, আমি সহ আমাদের বিভিন্ন চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। আবার টেলিটকের আবার একই সাথে এনজিওর যে ওয়েবসাইট, সেখানে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে কীভাবে ফর্ম পূরণ করবেন। তো দেখুন, নতুন আর একটা ট্যাব অন্তর্ভুক্ত হয়েছে, যেটা কিনা আপডেট ইনফরমেশন অ্যান্ড ফিজ সাবমিশন। এই ট্যাবটা কিন্তু কিছুদিন পূর্বেও ছিল না, তো নতুন করে অ্যাড হয়েছে। তো আপডেট ইনফরমেশন অ্যান্ড ফিজ সাবমিশন, এইটা হচ্ছে ইতিপূর্বে দ্বিতীয় নিয়োগ চক্রে যারা প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদার কারণে যারা কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে যথাযথভাবে যোগদান করতে পারেননি, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পুনরায় রিকমেন্ডস করা হয়েছে। তো সেই সংক্রান্ত নতুন ট্যাব এটি। যেমন আমরা একটা স্কুলের যদি আমরা এখানে লগ ইন করে দেখলাম যে তাদের এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য রিকমেন্ডেশন লেটার। একই সাথে যেই সমস্ত প্রার্থী তাদের জন্য এইভাবে আলাদা রিকমেন্ডেশন লেটার থাকবে। তো আমরা এখানে প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন লেটারটা সেটি জাস্ট আমরা এখানে ওপেন করে নিয়েছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন যে কী আছে, 2019 সালে দ্বিতীয় নিয়োগ চক্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভুল চাহিদার প্রেক্ষিতে সুপরিষ্কৃত শিক্ষকদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে প্রতিস্থাপন। অর্থাৎ আমরা জানি যে ইতিমধ্যে যে দুইটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2016 সাল এবং 2019 সাল, দুইটা নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাপক ধরনের ভুল, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদার প্রেক্ষিতে বা ভুল তথ্যের প্রেক্ষিতে বেশ অনেক প্রার্থী হয়রানির শিকার হয়েছেন। তাদের ভুল চাহিদার কারণে দেখা গেছে যে কোনো প্রার্থী সে ওই প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পরে সে কিন্তু বেতন করতে পারেনি, বা তার এমপিওভুক্ত হতে পারেনি। তো এইরকম যারা নিয়োগ পেয়েছিল, তো তাদেরকে পুনরায় এই তৃতীয় নিয়োগ চক্রে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে। তো সেরকম আমরা এবং এই সুপারিশের জন্য আসলে দুইটা আলাদা আলাদা লগ ইন অপশন রয়েছে। একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস লগ ইন, অর্থাৎ যিনি এই ভুক্তভোগীর শিকার, এবং ইনস্টিটিউট লগ ইন, অর্থাৎ যেই সমস্ত প্রতিষ্ঠানে তাকে এই ভুক্তভোগী প্রার্থীকে রিকমেন্ড করা হয়েছে। তো এখানে আপনারা আসলে
এখানে আসলে আপনারা আসলে অ্যাপ্লিকান্টস লগ ইন এবং ইনস্টিটিউট লগ ইন, অ্যাপ্লিকান্টস লগ ইন থেকে যিনি ভুক্তভোগী প্রার্থী তার রোল এবং ব্যাচ দিয়ে সাবমিট করা মাত্র তার রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ কোন প্রতিষ্ঠানে তাকে এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সিলেক্ট করা হয়েছে বা তাকে কোন প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়েছে সেটি সেই প্রতিষ্ঠানের জন্য সে রিকমেন্ডেশন লেটার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। একইভাবে যেই প্রতিষ্ঠানে তাকে সিলেক্ট করা হয়েছে সেই প্রতিষ্ঠানের যে রিকমেন্ডেশন লেটার সেটি তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যেমন এই হচ্ছে তাদের রিকমেন্ডেশন লেটার। তো এটা এনটিআরসির অবশ্যই একটি ভালো উদ্যোগ, কারণ হচ্ছে যে দ্বিতীয় নিয়োগ চক্রে দেখা গেছে যে ওই প্রার্থী ওই প্রতিষ্ঠানে ভুল চাহিদার কারণে সে ওইখানে নিয়োগ পেয়ে কিন্তু বেশ অসুবিধার সম্মুখীন হয়েছেন। কারণ হচ্ছে তার যথেষ্ট ভালো স্কোর থাকা সত্ত্বেও সে কিন্তু ওর চেয়ে বেশ ভালো প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারতো, কিন্তু যেহেতু একজন প্রার্থী মাত্র একটি প্রতিষ্ঠানের জন্যই সিলেক্ট হয়েছে দ্বিতীয় নিয়োগ চক্রে, সো দেখা গেছে তার দুর্ভাগ্যবশত সে কিনা ভুল চাহিদা দিয়েছে যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেই সে সিলেক্ট হয়েছে, তখন কিন্তু সে তার এমপিও করতে পারেনি বা বিল করতে পারেনি, যেটা ছিল আসলে একটি বড় ধরনের সমস্যা। তো এই সমস্যা সমাধান প্রকল্পে তাদেরকে কিন্তু এই তৃতীয় গণবিজ্ঞপ্তির ই অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেট শেষ হওয়ার আগেই তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে রিকমেন্ড করা হয়েছে, যেখানে সেই প্রার্থীও নিজে রিকমেন্ডেশন লেটার এই ট্যাব থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। আবার যেই প্রতিষ্ঠানে তাকে সুপারিশ করা হয়েছে সেই প্রতিষ্ঠানও এই ট্যাব থেকে আসলে তাদের সেই রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এটা হচ্ছে রিপ্লেসমেন্টের জন্য। আর নিচে আর একটা বাটন রয়েছে, এটি হচ্ছে আপডেট ইনফরমেশন অ্যান্ড ফিস সাবমিশন। এখানেও ওই প্রার্থী যে ভুক্তভোগীর প্রার্থী সে রোল এবং ব্যাচ দিয়ে এখানে সাবমিট করার পরে তার কত টাকা ফি করতে হবে সেটি সে বা ফি সাবমিশন সংক্রান্ত যে কোনো ঝামেলা সে এইখানে লগ ইন করে সেটি সেই সমস্যার সমাধান করতে পারবে। তো আপডেট ইনফরমেশন অ্যান্ড ফি সাবমিশন এটি শুধু আসলে অ্যাপ্লিক্যান্টস লগ ইনের জন্য, অর্থাৎ ওই প্রার্থীর জন্য। এটি কিন্তু কোনো প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র একটি রিকমেন্ডেশন লেটার যাবে, যেটি তারা জাস্ট ইআইএন নাম্বার দিয়েই তারা সেখান থেকে তাদের সেই সুপারিশপত্রটি বা রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবে। তো এনটিআরসির এই উদ্যোগে আমরা অবশ্যই স্বাগত জানাই। তো এতে ভুক্তভোগীর সংখ্যা বেশ কমে যাবে এবং একই সাথে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট যারা এই অ্যাপ্লিকেশনে অবতীর্ণ হতে যাচ্ছে তো তাদের জন্য প্রতিযোগী বেশ কমে গেল, কারণ এই সমস্ত প্রার্থী এরা যদি পুনরায় নতুনভাবে এদের সাথে অ্যাড হতো তাহলে কিন্তু প্রতিযোগীর সংখ্যা বেড়ে যেত। তো এদেরকে আসলে শুরুতেই যেহেতু কোনো না কোনো প্রতিষ্ঠানে রিকমেন্ড করে দেওয়া হচ্ছে, তো সেই হিসেবে ফ্রেশ ক্যান্ডিডেটদের সংখ্যা তাদের প্রতিযোগীর সংখ্যা কমে গেল এবং তাদের আসলে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়াটা বেশ সহজ হয়ে যাবে। তো আমরা বারবার বলে আসছি যে আমরা চাই যারা সার্টিফিকেটধারী বা নিবন্ধনধারী প্রার্থী তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পাক। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যান। ওকে।